আসসালামু আলাইকুম। আমরা যারা স্টার্টআপের ভ্যালুয়েশন করতে চাই এবং স্টার্টআপ বিজনেস করি তাদেরকে যে জিনিসটা সবচেয়ে বেশি মনে রাখতে হবে, স্টার্টআপ ভ্যালুয়েশন করার জন্য কমন কোনো মেথড এখন পর্যন্ত তৈরি হয়নি। স্টার্টআপ ভ্যালুয়েশনের জন্য যেই প্রক্রিয়াগুলো অবলম্বন করা হয় সেই সমস্ত ফ্যাক্টরগুলো নিয়ে আজকে আলোচনা করব। ফার্স্ট ফ্যাক্টর যেটা স্টার্টআপ ভ্যালুয়েশনের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফাউন্ডার্স ব্যাকগ্রাউন্ড। ফাউন্ডার ব্যাকগ্রাউন্ড যদি ভালো হয় স্টার্টআপ ভ্যালুয়েশন ভালো হবে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ এলিমেন্ট যেটা স্টার্টআপ ভ্যালুয়েশনের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে টেকনোলজিটা আমরা ব্যবহার করছি সেটা কি অ্যাসেট লাইট টেকনোলজি কিনা অথবা অ্যাসেট লাইট মডেল কিনা। যদি এটা অ্যাসেট লাইট মডেল হয় তাহলে আপনার স্টার্টআপের ফান্ড রেজাররা আপনার এখানে ফান্ডিং করার জন্য অধীর আগ্রহী হবে। থার্ড ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে কোম্পানি গ্রোথ কেমন, কোন ডোমেইন এই বিজনেসটা করছে। যদি ডোমেইনটা ভালো হয়, কোম্পানি গ্রোথ যদি ভালো হয়, মাল্টিপল রেটে যদি তার বিজনেস ভ্যালুয়েশন করার চান্স থাকে তখন সেখানে ইনভেস্ট করবে। ফোর্থ যে ইম্পর্টেন্ট পয়েন্টটা সেটা হচ্ছে আপনার কোম্পানি থেকে কতটুকু গ্রোথ এক্সপেক্ট করছে। সাধারণত একজন স্টার্টআপ ইনভেস্টর 5 ইয়ার্স প্ল্যান ইনভেস্ট করে এবং 30% তার মিনিমাম এক্সপেকটেশন থাকে। তো আপনার স্টার্টআপ থেকে যদি 30% প্লাস সে রিটার্ন যদি না আশা করতে পারে তাহলে সে ইনভেস্ট করবে না। এবং আরেকটা বড় ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আপনার মাথায় রাখতে হবে, আপনি যেই স্টার্টআপ বিজনেসটা করছেন সেটা স্কেলিং আপের অপরচুনিটি কেমন। স্কেলিং আপ বলতে সেটা বিগ মার্কেট অপরচুনিটি আছে কিনা, মানে আনলিমিটেড অপরচুনিটি আছে কিনা। যদি এটা ন্যারো ছোট নিশ হয় তাহলে স্টার্টআপের অপরচুনিটি অফ ইনভেস্টিং হবে লো। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা এখন বলবো সেটা হচ্ছে সিগন্যালিং এফেক্ট। সিগন্যালিং এফেক্ট বলতে আমরা বুঝি যে একটা প্রোডাক্ট আমরা যখন কিনি তখন আমরা চিন্তা করি, বা একটা স্টার্টআপ যখন আমরা কিনি তখন আমরা চিন্তা করি কয় টাকা এটা বিক্রি করতে পারবো, এটার মার্কেট ভ্যালুয়েশন ইম্প্যাক্টটা কেমন। সিগন্যালিং এফেক্টটা হচ্ছে অনেকটা এরকম, আপনি আজকে একটা 10 টাকায় কিনলেন, কালকে এটা 20 টাকা বিক্রি করতে পারবেন কিনা। সেই সিগন্যালিং এর যে পজিটিভ ইম্প্যাক্টটা আসে হচ্ছে অনেকটা মিডিয়া কাভারেজ থেকে, সোমেনিজ ইনস্ট্রুমেন্ট থেকে, আবার আগে যে পয়েন্টগুলো আমি বলেছি সেই সমস্ত পয়েন্টগুলো থেকে সিগন্যালিং এফেক্টটা আসে। একজন ইনভেস্টর যে জায়গাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ চিন্তা করে সে হচ্ছে আমি যে প্রোডাক্টটা কিনছি অথবা যে কোম্পানিটা আমি কিনছি সেটা গ্রোথ হোক আর না হোক, সেটা পটেনশিয়ালিটি থাকুক আর না থাকুক, আমি এটা কত টাকা বিক্রি করতে পারবো, আমার এক্সিট স্ট্র্যাটেজিটা কেমন হবে। তো এই সমস্ত বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ সহকারে বিবেচনা করা হয়। তাহলে আমরা কনক্লুশনে বলতে পারি একটা স্টার্টআপ বিজনেসে যে সমস্ত ফ্যাক্টরগুলো অ্যানালাইসিস করা হয়, প্রথমতম ফ্যাক্টর হচ্ছে ফাউন্ডার্স ব্যাকগ্রাউন্ড, দ্বিতীয় ফ্যাক্টর হচ্ছে অ্যাসেট লাইট মডেল, লাইট টেকনোলজি ব্যবহার করা হয়েছে কিনা, এবং ভারী বা ক্যাপিটাল বেস ইনভেস্টমেন্ট হলে তারা ইনভেস্ট করবে না। কোম্পানি গ্রোথ, তারপর ফোর্থ পয়েন্ট হচ্ছে তার রিটার্ন অফ ইনভেস্টমেন্ট কেমন, সে এক্সপেক্ট করে 30% লেভেল, বিগ মার্কেট অপরচুনিটি আছে কিনা, আর ফিফথ সবচেয়ে ইম্পর্টেন্ট সিগন্যালিং এফেক্ট। তাই আমরা দেখি যে স্টার্টআপ কোম্পানিগুলো যখন ভ্যালুয়েশন হয় তারা যেই জায়গাটা সবচেয়ে ইম্পর্টেন্স দেয়, প্রেস কাভারেজ এবং সোমেনিজ তার এগ্রিমেন্ট করে, বিভিন্ন ইস্যুসগুলো বিভিন্ন সময় হাইলাইটেড করে এবং বিভিন্নভাবে তারা সবসময় মার্কেট কাভারেজের মধ্যে থাকে অথবা মার্কেট ইনফরমেশনে থাকে অথবা মিডিয়া কাভারেজে থাকে। সো আপনি যদি স্টার্টআপের একজন মালিক হন অথবা ইনভেস্টর হন অথবা আপনি যদি একজন স্টার্টআপ ফাউন্ডার হন তাহলে আপনাকে এই সমস্ত ফ্যাক্টরগুলো মাথায় রাখতে হবে whenever you will search for investor. Thank you. Thanks a lot.